আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজে আছি আমি নবনীতা শৈলী। এবার বিস্তারিত খবর। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে চরমে উঠেছে। ভেনেজুয়েলার উপকূলে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারের খুব কাছাকাছি এসে দেশটির দুটি F-16 যুদ্ধবিমান আক্রমণাত্মক মহড়া চালিয়েছে। যদিও সরাসরি কোনো হামলা হয়নি, তবে বিশেষজ্ঞরা এটিকে স্পষ্ট উস্কানি হিসেবে দেখছেন। সংবাদ সূত্র জানায়, USS জেমস এন্ড ডানহাম নামের মার্কিন ডেস্ট্রয়ারটি ভেনেজুয়েলার জলসীমার কাছে আন্তর্জাতিক পানিসীমায় অবস্থান করছিল। এই সময় ভেনেজুয়েলার যুদ্ধবিমানগুলো আক্রমণাত্মক মহড়া চালায়, যা দুই দেশের সম্পর্কে আরও অস্থিরতা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ছোট দেশগুলোর কাছে সামরিক শক্তি প্রদর্শন করে আসছে, কিন্তু এই ঘটনায় ভেনেজুয়েলা দেখিয়ে দিল তারা আর ভয় পায় না এবং প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। উল্লেখযোগ্য হল, যুদ্ধবিমানগুলো মার্কিন নৌ প্রোটোকল ভঙ্গ করলেও যুক্তরাষ্ট্র কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি। অনেকেই মনে করছেন, রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার সঙ্গে বড় সংঘাত এড়ানোর জন্য যুক্তরাষ্ট্র নীরব কৌশল অবলম্বন করেছে। ভেনেজুয়েলা জানিয়েছে, উপকূল রক্ষার জন্য তারা কয়েক লক্ষ সৈন্য মোতায়েন করেছে। এ থেকেই স্পষ্ট, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বোচ্চ প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। পরিস্থিতি যে কোনো সময় আরও গুরুতর হতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, তবে তারা শক্ত প্রতিরোধের মুখে পড়বে, কারণ ভেনেজুয়েলা রাশিয়া ও ইরানের সহায়তায় উন্নত ক্ষেপণাস্ত্র এবং আধুনিক অস্ত্রশস্ত্র হাতে পেয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং বিশ্ব শক্তিগুলো এখন ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।